নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুভ মানে হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তো বন্ধুরা, আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রার পর 15 দিন পর আজ জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব। তো বন্ধুরা, আমি বাড়িতে কিভাবে রথযাত্রা মহোৎসব পালন করছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। খুব সাধারণভাবে আজ আমি ভিডিওটা শেয়ার করব, মানে বাড়িতে আমি যে পুজোটা করব আজ রথযাত্রার দিন, সেই পুজোটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করার মানসিকতা নিয়েছি, যে সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি কিভাবে বাড়িতে রথযাত্রাটা পালন করি। তো বন্ধুরা, রথযাত্রা পালন করার জন্য যা যা দরকার, সর্বপ্রথম রথ। এই দেখো আজকে মা আর ছেলে মিলে রথটা বানিয়েছি, কেমন হয়েছে। তো আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখো। আর আমি তো আগেই ঘরের পুজো সকালে দিয়ে গেছি, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে রথযাত্রার পুজোটা আমি পরে করতে এসেছি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো পুজো করতে যা যা লাগবে সব আমি এখানে গুছিয়ে নিয়েছি। দেখো পঞ্চপ্রদীপ তো নিয়েছি, তার সাথেও আমি 5টা মাটির প্রদীপ নিয়েছি। যেহেতু পুরীতে দেখেছি আমি ভগবানের সমস্ত রান্না বান্না সব কিছুই মাটির প্রদীপে করা হয়, কিন্তু আমার কাছে তো মাটির সমস্ত বাসন নেই, সেই জন্য আমি শুধুমাত্র 5টা মাটির প্রদীপই নিয়েছি বন্ধুরা। তো দেখো রথযাত্রা পুজোটা আমি খুব সাধারণভাবে কিভাবে পালন করি সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি, তোমরা মন দিয়ে দেখতে থাকো। তবু কথা না বাড়িয়ে চলো সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, সর্বপ্রথম চন্দনটা ঘষে নিচ্ছি, সবই রেডি করে রেখেছি, শুধু চন্দনটাই ঘষে নেওয়া হয়নি। তো জগন্নাথ দেব বড় কৃপালু। এই জগন্নাথ দেবকে আজ রথের দিনে যারা রথের ওপরে বা রথের দড়ি টানবে তারা আজ মহাপূর্ণবান। তাদের সমস্ত পাপ সেখানেই দূরীভূত হয়ে যাবে এবং তাদের আর পুনর্জন্ম হবে না। জগন্নাথ দেবকে স্পর্শ আজ জাতি ধর্ম নির্বিশেষে সবাই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে, রথের দড়ি টানতে পারবে। আর সবচেয়ে বড় মাহাত্ম্য কি বলো, জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য কোনো উপাসের করতে নেই, উপাস করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমরা সবাই তো না খেয়ে থেকেই ঠাকুরের পুজোটা দিতে পছন্দ করি, তবে না খেয়েই যে পুজো করতে হবে এমন কোনো কথা নেই, কোনো উপাস কাপাসের কোনো বেলায় নেই। যেমন জন্মাষ্টমীতে রাত্রি 12টা অবধি উপবাস, রাধা অষ্টমীতে দুপুর 12টা অবধি উপবাস, মহাপ্রভুর জন্ম জয়ন্তীতে সন্ধে পর্যন্ত উপবাস, কিন্তু জগন্নাথের জন্ম জয়ন্তী বা জগন্নাথের যে কোনো পুজোতে উপবাস কাপাসের কোনো কথা নেই। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে সরাসরি পুজোয় চলে যাই। দেখো বন্ধুরা, আজ আমি ভগবানের জন্য এই ড্রেসটা বানিয়েছি, কেমন হয়েছে। ভগবানের সমস্ত ড্রেস আমি নিজেই বানাই, তোমরা তো জানো। দেখো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই জানাবে। তো সব আমি এখন সরিয়ে নিচ্ছি। পুজো দেওয়ার সর্বপ্রথমে আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রগত বিবা যশ্বরে কুণ্ডলিকাক্ষ অভ্যন্তরণ সূচি নমঃসূচি নমঃসূচি। তারপরে ওম কেশবায় নমঃ, ওম মাধবায় নমঃ, শ্রী বিষ্ণুবে নমঃ। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নেব। যে কোনো পুজোতে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নেওয়া অত্যন্ত অত্যন্ত শুভ বলে জানা আছে। আর ধূপটাও ধরিয়ে নিচ্ছি। জয় জগন্নাথ। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিয়ে এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে একটু দেখিয়ে নিয়ে তারপরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
তো বন্ধুরা, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে অভিষেক করানোর জন্য আমি এই কান্না হচ্ছে ছোট থালাটা নিয়ে নিয়েছি। এখানে আমি এদেরকে অভিষেক করাবো। শুধু মালাগুলো খুলে নিচ্ছি। এই মালাগুলো আমি স্নানযাত্রার দিন পরিয়েছিলাম এবং পোশাকটাও। এবার আমি অভিষেকটা করিয়ে নিচ্ছি বন্ধুরা। অভিষেক করানোর জন্য এই যে প্রথমে পঞ্চামৃতটা নিয়ে নিচ্ছি। পঞ্চামৃতটা আমি রেডি করে রেখেছি দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে। আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে বা গোবিন্দকে যাই দিবা সমস্তটাই তুলসীপত্র নিবেদন করে দিতে হবে। এবার আমি এদের অভিষেকটা করিয়ে নিই বন্ধুরা। ইদং স্নানীয় জলং শ্রী বলভদ্রৈ নমো, ইদং স্নানীয় জলং শ্রী বলভদ্রৈ নমো, ইদং স্নানীয় জলং শ্রী বলভদ্রৈ নমো, ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথ দেব্যৈ নমো, ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথ দেব্যৈ নমো, ইদং স্নানীয় জলং শ্রী সুভদ্রায় নমো, ইদং স্নানীয় জলং সুভদ্রায় নমো। অঙ্কটা দিয়ে এবার পঞ্চামৃতটা ঘটি দিয়ে দিচ্ছি। ইদং স্নানীয় জলং শ্রী সুভদ্রাভ্যাং নমো, ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো। তো বন্ধুরা, আমার পঞ্চামৃত দিয়ে স্নানটা করানো হয়ে গেছে। এবার আমি সুগন্ধি জল দিয়ে স্নান করবো। তার জন্য গ্লাসে অল্প জল নিয়েছি। দেখো, এই জলে এবার দিয়ে দিচ্ছি আমি, গ্লাসের জলে দিয়ে দিচ্ছি অল্প গোলাপ জল। আর দেব একটু অগুরু। দেব একটা তুলসী পাতা আর দেব অল্প ফুল। ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভগবানকে সুগন্ধি জলে স্নান করিয়ে নেব। তো বন্ধুরা, আমি এবার সুগন্ধি জলে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে নেব। ইদং স্নানীয় জলং শ্রী বলভদ্রায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী বলভদ্রায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী বলভদ্রায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী সুভদ্রায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী সুভদ্রায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী সুভদ্রায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথায় নমো, ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথায় নমো। তো বন্ধুরা, আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে সুগন্ধি জলে স্নান করানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর অভিষেক হয়ে গেছে। এবার আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে রাজবেশ পরিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে পোশাক পরিয়ে রাজবেশ পরিয়ে নিয়ে চলে এসেছি। তো রাজবেশ পরানোর ক্ষমতা তো আমার নেই, তো আমার যেটুকু সাধ্য সেইটুকুই। তো বন্ধুরা, আমি এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জন্য ফুলের মালা রেখেছি, সেটা আমি এবার পরিয়ে দিচ্ছি। এগুলো আমি চন্দন দিয়ে শুদ্ধি করেই রেখেছিলাম। চলো এবার মালাগুলো পরিয়ে দিই। জয় মা সুভদ্রা মহারানী, জয় মা। জয় বলদেব। জয় জগন্নাথ। তো বন্ধুরা, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর মালাগুলো আমি পরিয়ে দিয়েছি। জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে আমি মালাগুলো পরিয়ে দিলাম। এবার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এসো সুচন্দন শ্রী বলদেবায় নমঃ, এসো সুচন্দন শ্রী জগন্নাথ দেব্যই নমঃ, এবার এসো সুচন্দন শ্রী সুভদ্রা মহারানী নমঃ। চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে সর্বপ্রথম
তুলসী পত্র নিবেদন করে দিচ্ছি বন্ধুরা। সুভদ্রা মহারানী তো তুলসী পাবে না, শুধু জগন্নাথ আর বলরামকে তুলসী দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, এই বলে আমি জগন্নাথের চরণে তুলসী পত্র নিবেদন করে দিলাম। এসো সোয়াচন্দন তুলসী পত্র শ্রী বলভদ্রই নমঃ। এসো সোয়াচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথ দেবই নমঃ। এসো সোয়াচন্দন তুলসী পত্র শ্রী বলদেবায় নমঃ। তো বন্ধুরা, এবার আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে পুষ্প নিবেদন করে দিচ্ছি। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী বলভদ্রই নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী বলভদ্রই নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী বলভদ্রই নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেবই নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেবই নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেবই নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী সুভদ্রা মাইয়ায় নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী সুভদ্রা মহারানী নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী সুভদ্রা মহারানী নমঃ। তো বন্ধুরা, আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে পুষ্প নিবেদন করে দিয়েছি এবং আমার কাছে আরও কিছু ফুল আছে, সেটা দিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর আসনটা একটু সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর পূজায় কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগে না, শুধুমাত্র মনের ভক্তি দিয়ে পুজো করলেই জগন্নাথের ভীষণ খুশি হয়। তো বন্ধুরা, এবার আমি জগন্নাথ দেবের জন্য কিছু নৈবেদ্য রেখেছি, সেই নৈবেদ্যগুলো আমি নিয়ে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমি ভগবানের জগন্নাথ বলরাম সুভদ্রার প্রাণীর পুষ্পাভিষেকটা করে নিচ্ছি। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেবই নমঃ। তো বন্ধুরা, ভোগের থালাটা রেডি করে নিয়ে চলে এসেছি, এসে ভগবানের সামনে দিয়ে দিলাম। আর আছে যে আমটাও দিয়ে দিচ্ছি। এই আমটা ভগবানের আসনের উপরে দিলাম, নিচে একদমই জায়গা হচ্ছে না। আর দিয়ে দিলাম কাঁঠাল। তো বন্ধুরা, এবার আমি ভগবানের জগন্নাথ দেবের সমস্ত আইটেমের উপরে দিয়ে দিচ্ছি একটি করে তুলসী পাতা। আমটার উপরেও দিয়ে দিলাম, কাঁঠালটার উপরেও দিয়ে দিচ্ছি। জগন্নাথ দেবের এই রথের দিন কিন্তু কাঁঠাল দিতেই হবে জগন্নাথ দেবকে। এবার আমি ভোগগুলো নিবেদন করে দিচ্ছি। ওম
মাটির প্রদীপের আরতিটা করে নিব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মেরা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মেরা। এবার জল শঙ্খের আরতিটা করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বন্ধুরা, আমার ভগবানের আরতি করা হয়ে গেছে। এবার আমি ভগবানের প্রণাম মন্ত্র বলে ভগবানের চরণে আরেকটু পুষ্প নিবেদন করে দিচ্ছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে ক্লেশ নাশায়, বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে ক্লেশ নাশায়, বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে ক্লেশ নাশায়, বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো বন্ধুরা, এই ছিল আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জন্ম রথযাত্রা পূজা পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো বন্ধু হয়ে। তো বন্ধুরা, এবার আমি রথটার একটু পুজো দিয়ে নেব। যেহেতু এই রথে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী আমার উঠবে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এবার রথটার একটু আরতি করে নিচ্ছি আমি। আর জগন্নাথের রথটা
রথের চাকাগুলো একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা, এখানে আমার জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীর পূজা সম্পূর্ণ হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো, পাশে থেকো, বন্ধু হয়ে সবসময় আমার সঙ্গ দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর রথযাত্রা অনুষ্ঠানে তোমরা ভগবানের অষ্টতর শতনাম পড়তে পারো, জগন্নাথের সারা বলি পাঠ করতে পারো। তো আমি এখন এখানেই রাখছি, আবার অন্যদিন